প্রতিদিনের মতো আজও আমরা বেরিয়েছি, তবে প্রতিদিন আমাদের লক্ষ্য স্থির থাকে না যে কোথায় যাব। আজ আমরা জায়গা ঠিক করে নিয়েছি যে কোন জায়গা আমরা আজকে ঘুরতে যাব। আজকে আমরা যাচ্ছি আমঝুপি ডাল ও তৈল বীজ ফার্ম দেখতে। মেন রাস্তার পাশেই অবস্থিত। চলুন যাওয়া যাক। গারাডোব গাছলাপাড়া মাদ্রাসা, আমরা গারাডোবের ভিতর দিয়েই যাচ্ছি। আমার মনে হয় এই রাস্তা দিয়ে সব থেকে বেশি ভালো লাগে কখন যেতে জানো বরণওয়ালার বাবা? কখন? যখন আমের মুকুল আসে বা আম পাকে সেই সময়। কারণ দেখেছো তুমি রাস্তার দুই পাশে কম বেশি অনেক আম গাছ। ডান পাশে খুব সুন্দর একটা ঈদগাহ ময়দান, বাম পাশে খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। রাস্তার মোড়ে রয়েছে একটা বট পাকর গাছ, আর এই গাছের গোড়া বাধাই করা যায়, চাইলে যে কেউ বসতে পারে। আর গাছটা কিন্তু বেশ বড়। এই জায়গাটার নাম একটা ফুলের নামে, জানো তুমি কি নাম? এই জায়গাটার নাম হচ্ছে গন্ধরাজপুর। আর এই তো আমঝুপি 0 কিলোমিটার, মানে আমরা আমঝুপি চলে এসেছি। সামনের রাস্তা দিয়ে গেলে আমঝুপি নীলকুঠি। আর আমরা এখন মেহেরপুর টু চুয়াডাঙ্গা রোডে আছি। আমরা এখন একটুখানি চুয়াডাঙ্গা রোডের দিকে আগাবো। আর এই রাস্তার পিছন দিকে গেল মেহেরপুর সদর। আমঝুপি নীলকুঠি দেখতে কেমন, আপনাদের যদি দেখতে ইচ্ছে করে আমার ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। জায়গাতে এখান থেকে শুরু হলো, রাস্তার দুই পাশে অসংখ্য আম গাছ, অনেকটা দূর পর্যন্ত অসংখ্য আম গাছ রয়েছে। ওই দেখো কি রাস্তাটা এই আম গাছের জন্য বেশি সুন্দর দেখা। ওই দেখো অন্তত আমরা এখানে নামবো। এই তো আমরা চলে এসেছি। বাম পাশে রয়েছে আমঝুপি বাজার থেকে খুব বেশি দূরে নয়। চলো আসো। বর্ণমালা কল থেকে নেমে পড়েছে। আমার এদিকে ও ফুল, তুমি ফুল আনতে যাচ্ছ? ভিতরে ফুল আছে, মা দেবো। ভিতরে এবার প্রবেশ করি। বিরাট এক এরিয়া জুড়ে বসছিল এই চারপাশে। দেখেছো কতটা জায়গা জুড়ে টমেটো লাগানো হয়েছে। আর বাম পাশে সিম। বাম পাশে রয়েছে শিম। বাবু আসো। বিভিন্ন রকম সবজি এখানে চাষ করা হয় বীজ সংরক্ষণ করার জন্য। জায়গা তোমার ভালো লাগছে আম্মু? ভালো লাগছে না কেন? ওর ভালো লাগছে না কারণ বাইকে চড়ানো হয়েছে, সে হাঁটবে। তুমি হাঁটতে পারবে, একটু করে হাঁটবে। অনেকটা জায়গা, পুরাটা ঘুরে ঘুরে আমরা দেখি, সবাইকে দেখানোর চেষ্টা করো। খামারটি বিশেষ করে কৃষির উন্নতির জন্য অবশ্যই, তবে বেশি আকর্ষণীয় বসন্তকালে যখন এখানে ওই সূর্যমুখী ফুলের চাষ হয়। হলুদ ফুলে ছেয়ে যায় পুরো এই খামার, দেখতে ভীষণ সুন্দর। আর তখন হয়ে ওঠে পর্যটকদের বিনোদনের কেন্দ্র। ডান পাশে লাল শাক আবাদ করা হচ্ছে, বাম পাশে রয়েছে কি পেঁয়াজ। আর দুপাশ দিয়ে নারকেলের সারি দেখছো না? হ্যাঁ, অনেক সুন্দর। এটা দিয়ে যাওয়া যাবে নাকি? এখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন উপপরিচালকের কার্যালয়। গ্রামে তো ওরকম বিনোদন কেন্দ্র থাকে না, তবে এটি আমাদের জন্য প্রকৃতির মাঝে এক অনন্য সাধারণ বিনোদন কেন্দ্র। এটা হচ্ছে আবাসিক এলাকা। এই যে এটাই সূর্যমুখীর সেই চাষ হয় এখানে।
বাবু ধৈর্য। আমরা যখন এর আগে এখানে এসেছিলাম তখন এই রাস্তার পাশ দিয়ে যে কি বলে কি বলে যেন আমরা ড্রেন, এই ড্রেনের পাশ দিয়ে অসংখ্য গাঁদা ফুল ছিল। অনেক বড় এরিয়া। বাম পাশে ওটা কিসের গাছ? লাউ, লাউয়ের গাছ। ফসলের নাম লাউ। লাউ গাছ লাগানো হয়েছে 4 একর জায়গায়। এখানে বিভিন্ন ডাল ও তৈলবীজ প্রক্রিয়াজাতকরণ করা হয় এই জায়গাটায়। এই পালে এসো, সোজা হাঁটো, সোজা যাও, সোজা বাবু, সোজা যাও, আসো। এই যে আমার টুনটুনি পাখিটা হাঁটা শুরু করেছে বাইক থেকে নেমে। হাঁটি হাঁটি, বলো আরেকবার, বলবে না? পরিচালক আর সিনিয়র সহকারী পরিচালকের কার্যালয় বাম পাশে। রামঝুপি ডাল ও তৈলবীজ খামার, যা মেহেরপুর সদর উপজেলায় অবস্থিত, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে একটি গুরুত্বপূর্ণ কৃষি প্রতিষ্ঠান, যেখানে বছরব্যাপী বিভিন্ন ধরনের ডাল, তৈলবীজ, বিশেষ করে সূর্যমুখী এবং সবজির মানসম্পন্ন বীজ উৎপাদন করা হয়, যা কৃষকদের মধ্যে সরবরাহ করা হয় এবং এটি একটি সুন্দর বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। যেহেতু গ্রামে বিনোদন পার্ক নাই, এটি প্রকৃতির মাঝে এক সুন্দর প্রকৃতির সুন্দর বিনোদন কেন্দ্র। তুমি কি হাঁটছো বর্ণমালা? তুমি কোথায় এসেছো জানো? জানো? ওই যে কি, ওই যে, হ্যাঁ, কি ওটা? ডান পাশে এগুলো মোটর গাছ, যে মোটর ডাল, মোটরের গাছ। আর মোটর গাছের ভিতরে অসংখ্য নারকেল গাছ, বেশ সুন্দর দেখাচ্ছে। আর ডান পাশে রয়েছে ছোট্ট ছোট সূর্যমুখী গাছের চারা, এটা সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। যখন এই সূর্যমুখী গাছে ফুল ফুটবে, ইনশাল্লাহ এখানে আরো একদিন আসব, তখন এই জায়গাটা অপূর্ব হলুদ রঙে সেজে ওঠে। তার দুই ধারে রয়েছে নারকেল গাছ, মাঝখান দিয়ে সরু মাটির রাস্তা, হেঁটে যেতে ভীষণ ভালো লাগছে। আর আরো বেশি ভালো লাগছে আমার পুচকি মেয়েটা আছে, এই যে পুচকি মেয়ে, মেয়ের সময় নাই তাকানো, সে হেঁটে চলেছে। আর এই তো আমাদের দুজনের পিছন পিছন মেয়ের বাবা। ওখানে থামিয়ে রাখলে বাবু হেঁটে চলেছে আগে আগে। অনেকক্ষণ হেঁটেছে, এখন সে রাজি হয়েছে মোটরসাইকেলে ওঠার জন্য। বাইরে আসলে বাবু একটুও বাইকে থাকতে চায় না বা বসেও থাকতে চায় না, শুধু চায় একটু হাঁটি 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 আর হাঁটি। বাম পাশে তো মোটর ক্ষেত রয়েছে, আর ডান পাশে রয়েছে, তার পাশেই রয়েছে ছোলা ক্ষেত। আর এই ছোলা ক্ষেতের পরে রয়েছে সরিষা ফুলের ক্ষেত। সরিষা ফুলের কাছে একটু যাই, এর ঘ্রাণ নিয়ে আসি। বাম পাশে দেখেছো কি আম্মু? তুমি কি কখনো দেখেছো বাম পাশের এই জিনিসটা কি? দেখোনি? এটা হচ্ছে সরিষা ক্ষেত, মানে হলুদের সমুদ্র। দেখো এখানে এসে কি সুন্দর একটা ঘ্রাণ। বর্ণমালার বাবা, বাবুকে নিয়ে আসো এখানে। হলুদের সাম্রাজ্য অনেক বেশি সুন্দর। জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে এই সরিষা ফুল বা যখন এই সূর্যমুখী ফুল থাকে, তখন এই আমাদের মতো পর্যটক বা আমাদের মতো সাধারণ মানুষ যারা বা বিভিন্ন পর্যটকদের আকর্ষণ করে, ফলে এটি এখন একটি বিনোদন কেন্দ্র হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে তো অসংখ্য নারকেল গাছ রয়েছে, আর বিস্তীর্ণ একটা ক্ষেত। তারপরে যে নারকেল গাছ, ওটাও একটা এরকম, এর ভিতরেরই রাস্তা, ওই রাস্তা দিয়ে চাইলে আসা যায়। আর পড়ন্ত বিকালের সূর্য রক্তিম আকার ধারণ করেছে। আমঝুপি খামারটি মেহেরপুরের কৃষিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এবং এটি একই সাথে কৃষি ও পর্যটন শিল্পের বিকাশ ঘটাচ্ছে। আজকে ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।